হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই যে দেখেন চর অঞ্চলে আসছি। সর্ষার ফলাইছি, তো সর্ষার এই দ্বিতীয়বারের জন্য সার ফেলাতে গরুরটা ভালো হবে, ইউরিয়া সার ফেলাবো। চর অঞ্চলে এই কাদা মাটির হাওয়া ফেলাইলে কিন্তু খুব কষ্ট হয়। বেশি না, সার অল্প কটা, কারণ এই সারগুলা বেশি প্রয়োগ করা লাগে না, যার জন্য কম পরিমাণে, যত কম পারা যায় তত কম সার ফেলাচ্ছি টপ করার জন্য। এই এই ধরেন টপ করলেই গ্রোথ খুব ভালো হবো। চলেন আজকের এই ভিডিওটা আরম্ভ করি। এই যে বিশাল একটা চর অঞ্চল, চর বলতে এটা কিন্তু সারা বছর মানে 6 মাস পানি নিচে থাকে। আর এই বর্তমান উঠছে পানির নিচের থেকে, দেখেন এখান থেকে কিছু পরিমাণে শুকিয়েছে। আর এই যে পাশ কাটা হচ্ছে, এগুলা ধান গাড়া হবে। ধান বলতে বড় ধান, ইরি ধান। এখানে বড় আর ইরি ছাড়া অন্য ধানের আবাদ হয় না। আর দ্বিতীয়ত এই উপরের যেগুলা জমি আছে, উঁচু জমি, এই জমিগুলাত কালাই, শস্যা, মরিচ ইত্যাদি যত সবজি আছে সব ধরনের সবজি চাষ করা হয়। এর উপরই এই মরিচ তোলার পরে এখানে করা হবো পাটের আবাদ। তো বন্ধুরা, একবারে আমাদের খেতে যায় আপনাকে দেখাই যে ক্ষেতের অবস্থা কি। দেখতে দেখতে আমার ডেস্টিনেশনে আসা বললাম। দেখেন সামনেই এগুলা শস্য ক্ষেত। এখানে আমাদের আছে একটা ক্ষেত, এটা প্রথমেরটা ব্লেকের, তারপরেই দুইটা পরেই আমাদের ক্ষেত। দেখেন ইতিমধ্যে শস্য কত বড় বড় হয়েছে, কিছুদিনের ভিতরে একদম ছায়া যাবে। দেখেন চারোদিকে শস্য আর শস্য। শস্য ফলানোর জন্য খুব সহজ একটা আবাদ। এখানে ওইরকম একটা কষ্ট নাই। প্রথমে 2-3টা হাল মারি দিলেন, তারপরে সার আর বীজ, শস্যের বীজ একলগে ফালাইলে হয়ে গেল। এর উপরে আমার এই ক্ষেতের সাথেই আছে একটা ক্ষেত, ওটাতে রসুন গাড়া হয়েছে। রসুনটা কেমন হয়েছে দেখাবো। এই যে আমি যেগুলা বস্তু টানে আনলাম, এগুলা হলো এগুলা, এটা আমাদের ক্ষেত। আমার ক্ষেতের শস্যগুলো কিছুটা পাতলা হয়েছে। এখন আমি টপ করব, টপ করার লগে লগে যদিও পাতলা এটা ছায়া যাব। তে প্রথম বছর আবাদটা আমার, এর আগে কোনো দিন করা হয় নাই। তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আর যে পরিমাণে এগুলো ছিটানো হয়েছে ইনশাআল্লাহ ভালো, কিন্তু কিছু পরিমাণে গাছগুলা পাতলা হয়েছে। কিছু পরিমাণ বলতে বহুত পরিমাণে পাতলা। তো বন্ধুরা, আপনারা পাশেই থাকবেন। শস্য এত বেশি পাতলা হবো এটা ভাবি নাই। তো যাই হোক, শস্য ভালো লাগে। এই যে মরিচ আর এটা রসুনে আবার দেখেন খের দিয়ে ঢাকা দিছে। যদি খের দিয়ে ঢেকে দেওয়া যায় এই রসুনের আবাদে, তাহলে রসুনের গোলাটা বড় বড় হয়। আর এখানেই এই যে মরিচ ক্ষেত, দেখেন এখানে কিন্তু বহুত ধরনের সস মশলাও আছে, মূলা, মরিচ, ধনিয়া, ওটা কি কয়, জল জিরা নাকি, তো জানি না। তো সবই আছে এখানে। এর পাশে আমার ওইদিকে কালাই খেতেও দেখার জন্য যাওয়ার দরকার, যাব না আজকে। আর খুব সময় সংক্ষিপ্ত, একটা ভিডিও বানানোর জন্যই আসছি খালি। আর দেখেন এখানে পানি বহুত বৃদ্ধি পেয়েছে পানি। এটা একটা ঝরা, এই ঝরাতে কিন্তু
এই সময়টাতে প্রচুর পরিমাণে আপনার কি কয় কর্তি মাছ পাওয়া যায়। আর এই ঝোড়ার মুখ মুখ যেটা মুখটাতে যখনই পানি আসবে তখন বড় বড় বোয়াল মাছ, রৌ, কাতল, মানে ধরেন 12 কেজির নিচেও হয় না, উপরেই হয়। এই ধরনের মাছগুলা এই নদীর মুখে যে যেটা ওই জায়গা পাওয়া যায়। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু টপ করা হয়েছে, টপ করার জন্য ভালো একটা হয়েছে, খুব গাজাইছে। দেওয়া হয়ে গেল, দেওয়ার ভিডিওটা করতে পারি নাই কারণ দ্বিতীয় কেউ নাই এখানে যে মোবাইলটা ধরবে। তো এই দেখেন এই ক্ষেতটার আগে আমাদের আগে সার দেওয়া হয়েছে, টপ করছে, দেখেন কত বড় বড়। টপ করলেই ধরেন যে বড় হয়ে যায়, খুব শীঘ্রই হয়। দেখেন বর্তমান 5 পাতা 6 পাতা হয়ে গেছে, কিন্তু আমাদের একদিন আগে কারা এটা, আর আমরা একদিন পরে, মানে সার দিতে অল্প লেট হওয়ার জন্য এই অবস্থা। তো আজকের মধ্যে এখানে সমাপ্ত, এখন বাড়ি চলে যাচ্ছি। ধন্যবাদ।